সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের লোকসভা ভোটে প্রয়োজন সংখ্যালঘু মুখ, তাই সীমান্তের গ্রামগুলিতে সংগঠন মজবুতিতে জোর দিয়েছে বিজেপি। বুধবার শেখপাড়ায় বিজেপি নেতা হুমায়ুন কবিরের হাত ধরে দলে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন মন্ত্রী ছায়া ঘোষের কন্যা গার্গী দাস ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল জালিল সহ শতাধিক। আনারুল ইসলাম নামের বিক্ষুব্ধ এক তৃণমূল নেতাও যোগ দিলেন এদিন। মূল উদ্দেশ্য তো সবই দেখছেন যে আমরা জেলার প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলার সভাপতি ভাই গৌরী ঘোষ আছে। আজকে সদ্য ফরওয়ার্ড ব্লক থেকে জলিল মণ্ডল সাহেব তিনি ঢুকেছেন। দুদিন আগে 25 তারিখে ফারাক্কায় ছায়া ঘোষের মেয়ে গার্গী ঘোষ ঢুকেছেন। আজকে আনারুল ইসলামদের নেতৃত্বে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও বিজেপির প্রতি আস্থা রেখে ভারতীয় জনতা পার্টিতে ঢুকেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে শাসক দল পশ্চিমবাংলায় যেনারা ক্ষমতায় আছেন তিনারা জাতপাতের রাজনীতির বেশি সুড়সুড়ি দিচ্ছে, বেশি বিজেপিকে সাম্প্রদায়িক করে। কারণ তারা উন্নয়নের নামে ব্যক্তিগত কিছু মানুষের উন্নয়ন হচ্ছে, তৃণমূলের কিছু কর্মীদের উন্নয়ন হচ্ছে, সার্বিক উন্নয়ন করতে তারা ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছে এবং পুলিশ প্রশাসন সাধারণ নাগরিকদের উপরে জুলুম অত্যাচার করছে। এর প্রতিবাদে কংগ্রেস এবং সিপিএম ঘরে ঢুকে বসে আছে। তাদের কোনো আন্দোলন নেই, তাদের কোনো মানুষের পাশে দাঁড়ানোর কোনো কর্মসূচি নেই। তাই ভারতীয় জনতা পার্টি একমাত্র গোটা পশ্চিম বাংলায় শাসক দলের বিরুদ্ধে লড়ছে। সেই উদ্দেশ্যে আমরা মুর্শিদাবাদ জেলাও ভারতীয় জনতা পার্টির মূল স্রোতে থেকে তৃণমূলের মানুষের উপরে যে জুলুম সেই জুলুমের প্রতিবাদ করার জন্য আমার একটাই জবাব। গত তিস্তর পঞ্চায়েত নির্বাচনে 18তে যেভাবে মুর্শিদাবাদের মানুষের 81% মানুষের জনপ্রতিনিধিকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি, অর্থাৎ মানুষ ভোট দিতে পারেনি, মানুষ ক্ষোভে ফুঁসছে। মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভয়ে যেটুকু তারা ভক্তি করে, তাছাড়া মন থেকে কেউ ভক্তি করে না। তাই আগামী দিনে মুর্শিদাবাদ লোকসভায় তৃণমূলকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যোগ্য জবাব দিয়ে তার প্রতিশোধ নিতে চাই। ডোমকল পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।